সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, আমার ছাদ বাগানে যে ফল আর ফুলের গাছ আছে তাতে অসংখ্য পরিমাণে ফুল আর ফল আনার যে গোপন যে রহস্য সেটা হলো এই তরল সারটা। আমরা যারা বাগানে আছি, যারা ছাদ বাগান করি, তার অনেকেই এই সুস্বাদু ফলটা খেয়ে থাকি, খেয়ে খোলাটা ফেলে দিই। কিন্তু যারা নতুন বাগানি তারা অনেকেই জানে না যে এই খোলাটার মধ্যেই গাছের ফল ও ফুল আনার গোপন রহস্য লুকিয়ে আছে। আজকে তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝে গেছো যে আমি আজকে কী বিষয়ে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আমি কলার খোসা দিয়ে কীভাবে তরল সার তৈরি করা যায় সেইটাই আজকে আমি দেখাবো। কলাগুলো খেয়ে কলার খোসাগুলো সংগ্রহ করে রেখে দেবে। এবার তোমাদের যদি গাছের সংখ্যা অনেক বেশি হয় তাহলে যেখানে ফল বিক্রি হয়, কাটা ফল বিক্রি হয়, সেখান থেকে কলার খোসাগুলো তোমরা জোগাড় করে নেবে। জোগাড় করে নিয়ে আমি যে পদ্ধতিতে আমি তরল সার তৈরি করব সেই পদ্ধতি দেখে তোমরা তোমাদের গাছের জন্য খুব সহজেই তরল সারটা তৈরি করতে পারবে। চলো দেখাই কীভাবে আমি তরল সারটা তৈরি করছি। এখানে আমি 15 লিটার মতন জল নিয়েছি। জল নিয়ে এখানে 30টা মতন কলার খোসা, পাকা কলার খোসা কেটে এটা জলের মধ্যে দিয়ে দেবো। দিয়ে দেওয়ার পর এটা 1 সপ্তাহ এটাকে ডিকম্পোস্ট হতে দেবো। এইভাবে জলের মধ্যে আমি দিয়ে দেবো। দিয়ে এরপরে একটা প্লাস্টিক এইভাবে চাপা দিয়ে কোনো ছায়াযুক্ত জায়গায় এটাকে তোমরা 1 সপ্তাহ রেখে দেবে। রেখে দেওয়ার পর এবার তোমরা ইউজ করবে। এটা যেন কোনো রকম তোমার রোদ্দুর বা বৃষ্টির জল যেন না লাগে, এই জন্য এটাকে একটা প্লাস্টিক দিয়ে বেঁধে ছায়াযুক্ত কোনো জায়গাতে এটাকে রেখে দেবে। এইভাবে 1 সপ্তাহ কলার খোসাটা ডিকম্পোজ হয়ে যাওয়ার পরে ফুলে তোমরা এইখান থেকে ছাঁকনি নিয়ে এইভাবে তুলে নেবে। কলার খোসাগুলো এইভাবে তুলে নেবে। কলার খোসা যে ডিকম্পোজ যেগুলো হয়ে গেছে সেগুলো গাছেতে দেবে না। এর একটা মজার বিষয় কি, যে কলার খোসা ডিকম্পোজ হয়ে যাওয়ার পর এই কলার খোসাগুলো তোমরা ফেলবে না। তোমরা যারা বাগানে আছো তারা কিচেন ওয়েস্ট কম্পোস্ট তৈরি করো, সবজি পচা জল, সেই সবজি পচা জলের মধ্যে এইগুলো দিয়ে দেবে, তাহলে এটা পটাশের কাজ করবে। এই কলার খোসার এইভাবে একটা ছাঁকনি দিয়ে কলার খোসার গুলোকে তুলে নেবে। আমরা বাগানে রাসায়নিক সার, এই লাল সার যেটা মিউরেট অফ পটাশ, এটা ব্যবহার করি। এর মধ্যে 60% পটাশ আর 40% লবণ আছে, যা গাছের শিকড়ে অত্যন্ত ক্ষতি করে। তা আমরা এই গাছেতে পটাশের চাহিদা মেটাতে কলার খোসাটা কেন আমরা ব্যবহার করব না? রাসায়নিক সারের পরিবর্তে আমরা বিনা পয়সায় কেন আমরা কলার খোসাটা গাছে দিয়ে গাছের পটাশের চাহিদাটা মেটাতে পারি না? প্রথমে জানতে হবে এই পটাশটা কী, কেনই আমরা এই গাছেতে দেবো। পটাশটা গাছের ভেতরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। পটাশটা গাছে ফুল ফল আনতে সাহায্য করে এবং গাছের কাণ্ড এবং শিকড়কে মজবুত করে। গাছে ফুল ফল পড়াকে রোধ করে এবং ডট টলারেন্ট মানে গাছে খরা সহিষ্ণুতা, গাছে যখন জল কম থাকে সেই জলের চাহিদা মেটাতে পটাশটা খুব ভালোভাবে কাজ করে। পটাশের মধ্যে খুব সামান্য পরিমাণ নাইট্রোজেন ছাড়া ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, জিঙ্ক, আয়রন এইসব পদার্থগুলো পটাশের মধ্যে থাকে। কলার খোসাটা তোমরা কী কী উপায়ে গাছে দিতে পারবে? প্রথমত তোমরা যেরকমভাবে আমার ভিডিওতে দেখিয়েছিলাম, কলার খোসাগুলো টুকরো করে কেটে 1 সপ্তাহ জলের মধ্যে ভিজিয়ে সেই জলটা তোমরা গাছেতে দিতে পারবে। আবার তোমরা এই কলার খোসাগুলো শুকিয়ে এইভাবে আমার মতো দেখো, এইভাবে আমার মতো আমি শুকিয়ে রেখে এইভাবে কেটে দেবে। এইভাবে কেটে গাছেতে দিতে পারবে। এইভাবে গাছেতে তোমরা দিয়ে দেবে, গাছের চারপাশে তোমরা দিয়ে দেবে। আর একটা হয়, কলা খোসাগুলো তোমরা মিক্সিতে ডাস্ট করে গুঁড়িয়ে সেটাও গাছের চারপাশে, টবের চারপাশে তোমরা অনেকের বাড়িতেই মিক্সার গ্রাইন্ডার থাকে, সেই মিক্সার গ্রাইন্ডারে শুকনো কলা খোসাটা তোমরা এইভাবে গুঁড়িয়ে নেবে।
হয়ে গেল তোমার একদম বিশুদ্ধ জৈব পটাশ। পুরো করে ডাস্ট একদম। 1 নম্বর হচ্ছে তোমার টবের চারপাশটা তোমরা খুঁড়ে নেবে, এইভাবে ভালো করে খুঁড়ে নেবে। খুঁড়ে নিয়ে এই জলটা তোমরা 300 ml মতন জল গাছের চারপাশে এইভাবে দিয়ে দেবে। এটা হলো 1 নম্বর পদ্ধতি। কড়া খোসাগুলো তোমরা দেখো এইভাবে কড়া খোসাগুলো তোমরা শুকিয়ে নেবে, রোদ্দুরেতে ভালো করে এইভাবে শুকিয়ে নেবে, এইভাবে সব শুকিয়ে নেবে রোদ্দুরেতে শুকিয়ে নিয়ে তোমরা কী করবে, এই কড়া খোসাগুলো, এই কড়া খোসাগুলো দেখছো এই শুকিয়ে গেছে, কড়া খোসাগুলো এইভাবে যে টবেতে তোমার গাছ আছে তার চারপাশে এরকম করে কেটে কেটে দিয়ে দেবে। আমি খুব ভালোভাবে শুকিয়ে নিয়েছি, দেখো রোদ্দুরেতে এইভাবে কেটে কেটে চারপাশে দিয়ে দেবে। এই কড়া খোসা সারটা তোমরা মাসে 2 বার করে দেবে, বিকেলে দিক করে দেবে। তোমরা এটা দেবে, তোমরা বিকেলে দিক করে তোমরা দিয়ে দেবে, দিয়ে এটাতে জল দিয়ে দেবে। কোনো কড়া খোসাটা গুঁড়িয়ে এই গুঁড়োটা তোমরা 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবেতে প্রত্যেক মাসে 2 বার করে দিয়ে দেবে। 2 চামচ করে প্রত্যেক মাসে 10 ইঞ্চি এবং 12 ইঞ্চি টবে তোমরা দিয়ে দেবে, এইভাবে দিয়ে জল দিয়ে দেবে। এই পদ্ধতিতে তোমরা গাছেতে জৈবভাবে পটাশের চাহিদা তোমরা যদি মেটাতে পারো, তাহলে গাছেতে পটাশের কোনো রকম অভাবজনিত লক্ষণ তোমরা দেখতে পারবে না। আর একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কলা খোসায় জলটা বর্ষাকালে কোনোভাবেই গাছেতে দেবে না। যে কলা খোসা যে মিক্সিতে গুঁড়ো করে রাখা যে ডাস্টটা, তখন তোমরা বর্ষাকালে দেবে, তখন ডিকম্পোজ করে যে জলটা, কলা খোসার জলটা তোমরা গাছে দেবে না। এতে দিলে গাছেতে ফাঙ্গাসের আক্রমণ অনেকটা বেড়ে যাবে। এরকম কোনো ব্যাপার নয় যে আমি রাসায়নিক সারটা দিই না, রাসায়নিক সারের সাথে আমার কোনো শত্রুতা নেই। আমি রাসায়নিক সারটা দিই, কিন্তু খুব কম পরিমাণে দিই। আমি গাছেতে পটাশের চাহিদা মেটাবার জন্য কলা খোসার জল কিংবা অনলাইনে কিংবা বড় বড় নার্সারিতে তোমরা বায়ো পটাশ পেয়ে যাবে। ওটা সম্পূর্ণ জৈবভাবে তৈরি, সেই বায়ো পটাশটা তোমরা গাছেতে দিতে পারো। বন্ধুরা, এটা গেল কলা খোসার ব্যবহার গাছেতে পটাশের চাহিদা মেটাতে করার বিষয়ে আলোচনা। বন্ধুরা, আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে আমার ভিডিওতে অবশ্যই একটা লাইক দিও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি যখন ভিডিও আপলোড করব তাতে খুব তাড়াতাড়ি তোমাদের কাছে ভিডিওগুলো নোটিফিকেশানটা খুব তাড়াতাড়ি তোমাদের কাছে পৌঁছে যায়। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নমস্কার।